হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফোনের যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ফোনের স্টোরেজ যেগুলো পূরণ হয়ে যায়। এর কারণে আমরা যে ফোনটি আছে সেটি সময় বিষয়ে চলে আসে এবং আপনি কোনো কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোডের ক্ষেত্রে সেখানে আপনার অন্য অ্যাপ্লিকেশন কেটে তারপর ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তো এই প্রবলেমের যে মেন সলিউশন হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ফোনটি রয়েছে সেটা একবার রিসিভ করে নেওয়া। কারণ রিসিভ করে নিলে একদম মানে যে আপনার ফোনটি আছে সেটা একদম নতুনের মতন মানে সেট আপে চলে আসবে, যে ক্ষেত্রে আপনার ফোন যে হ্যাং এবং যে স্টোরেজ ফুল এগুলো থেকে কিছুটা নিষ্কৃতি পাওয়া যাবে। তো চলুন আর বেশি দিন করে শুরু করি আজকের ভিডিওটা আমি দেখে দেবো কীভাবে করে আপনি আপনার ফোনটি রিসিভ করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আমার যে রিয়েলমি C15 একটা সেট রয়েছে সেটাতে আমি রিসার্চ করতে চাইছি। তার জন্য কী করতে হবে, আমার যে সেটটি রয়েছে সেটা আমি নিলাম, ঠিক আছে? দেন এখন আমি কী করবো, ফার্স্টে আপনি যেটা করবেন সেটা আপনার যে ফোনের সেটিংস রয়েছে, ঠিক আছে? দেন আপনি সেটিংসে ট্যাপ করবেন। এখান থেকে আপনি চলে যাবেন, দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করা মাত্র একটা অপশন দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংস। দেন আপনি এডিশনাল সেটিংসে ট্যাপ করবেন। এডিশনাল সেটিংসে ট্যাপ করা হলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে উপরে একটু তুলবেন, তারপর দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, ঠিক আছে? দেন ওখান থেকে আপনি কী করবেন, এটা ট্যাপ করে নেবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেটে ট্যাপ করে নেবেন, ঠিক আছে? ট্যাপ করা হলে নিচে দেখতে পাচ্ছেন আরসেস অল ডাটা ফ্যাক্টরি ডাটা, ঠিক আছে? তো আপনি অন্য কোনো রিসেট করতে যাবেন না, এখান থেকে শুধুমাত্রই আপনি আরসেস অল ডাটা রিসেট বা ফ্যাক্টরি ডাটা রিসেট ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। তো ওখান থেকে আপনি এটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করা হলে এখানে দেখতে পাচ্ছেন আরসেস অল ডাটা, এখানে অনেক ধরনের সেটিংস রয়েছে, বাট আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে আরসেস অল ডাটা যেটি রয়েছে সেটা এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে? দেন আমি যদি এখানে ট্যাপ করি, এখানে আমার যে প্যাটার্নটা আছে সেটা এখানে চাইছে, তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা ট্যাপ করে দেবেন। তো পাসওয়ার্ড ট্যাপ করা হলে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করে বলি, দেখতে পাচ্ছি নিচে একটি অপশান রয়েছে আরসেস ডাটা। দেন আপনি যদি ওখান থেকে ট্যাপ করেন, এখানে আবার একবার ট্যাপ করবেন, তাহলে আপনার ফোনটি অটোমেটিক দেখবেন পাওয়ার ওভার চলে গেছে, ঠিক আছে? দেন আবার একটু এটি আবার পাওয়ার অনের মোডে আসবে, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আবারও পাওয়ার মোডে এসেছে। তো আমি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখিয়ে দেবো কীভাবে আপনি পুরোটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে? দেন এখানে আমাকে যে মেন যে আমার যে ইন্টারফেসটা সেটা আসতে দিন, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভিডিওটা পাউজ রাখছি, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস শো করছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন, একটু ওয়েট করবেন। দেন এরকম ইন্টারফেস শো করছে, বাট আপনি একটু ওয়েট করে যাবেন, তারপরেই কিছুটা অন্যরকম ইন্টারফেস শো করবে, বাট তার আগে পর্যন্ত আপনি এভাবে করে কিছুটা ওয়েট করে যাবেন, ঠিক আছে? দেন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, কারণ একটু করতেই হবে, কারণ আমরা যে ডাটাগুলো রয়েছে আপনি যে ডাটাগুলো ইউজ করছেন এতদিন পর্যন্ত সেগুলো আপনার যে স্টোরেজ আছে সেগুলো সেখানে জমা ছিল, বাট এখন যে রিসেট করতে যে সময়টা নিচ্ছে সেটা মানে সময় লাগছে, কারণ আপনার প্রচুর পরিমাণে ডাটা সঞ্চয় হয়ে গেছে আপনার স্টোরেজে, এর জন্য আমরা অনেকটা ল্যান্ড দিচ্ছি, ঠিক আছে? তো আপনি ওয়েট করে যাবেন, তারপরে কীরকম কী ইন্টারনেট শো করছে কি না আমি পুরো ডিটেলসে দেখাবো। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, একটু স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করবেন। দেন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এক সাইডে আছে এমার্জেন্সি কল আর এক সাইডে নেক্সট। তো আপনি কী করবেন, নেক্সট বাটনে ট্যাপ করে দেবেন, ঠিক আছে? তো নেক্সট বাটনে ট্যাপ করা হলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড টু ইউজার অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে? দেন এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন, তারপরে নেক্সট ট্যাপ করবেন। তো এখান থেকে আপনি নেক্সট ট্যাপ করা হলে কী করবেন, দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে। দেন আপনি যদি এখানে ট্যাপ করেন এরকম একটা ইন্টারফেস শো করছে, বাট আপনি কোনো ওয়াইফাই বা কোনো কিছু না আছে, আপনি যেহেতু ফিনিশিংটা আনতে চাইছেন সেজন্য আমরা কী করতে হবে, স্কিপ করে দিতে হবে, ঠিক আছে? তো স্কিপ করা হলে এখান থেকে গোল সার্ভিস যে পারমিশনটা চাইছে সেখান থেকে আপনাকে মোড়ে ট্যাপ করতে হবে। মোড়ে ট্যাপ করা হলে আবার একবার মোড়ে ট্যাপ করে তারপর এফেক্টে ট্যাপ করে দেবেন, ঠিক আছে? দেন এফেক্টে ট্যাপ করা হলে কোনো আপনি এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বা যে কোনো ফেস লক বা আপনি যেটা করতে চাইছি সেই লকটা এখান থেকে করে নিতে পারেন, বাট আমি যেহেতু করতে চাইছি না সেজন্য আমাকে লেটার ট্যাপ করে দিতে হবে। লেটার ট্যাপ করা হলে এখান থেকে আপনি কী করতে হবে, এখান থেকে আপনার ট্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে? বা আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন, বাট আমি চাইছি না, এখান থেকে আপনি লেটার ট্যাপ করে দেবেন। লেটার ট্যাপ করা হলে এখান থেকে আপনি যে নেক্সট অপশনটা রয়েছে রিকমেন্ডেড, তো এখান থেকে আপনি ট্যাপ করে দিলেন। আবার একবার এখান থেকে রিপোর্ট ডাটা যে অপশনটা রয়েছে নেক্সট, তো আবার এখান থেকে ট্যাপ করে দেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে রিয়েলমি UI এটা রয়েছে। দেন গেট স্টার্টেড বলে একটা অপশন রয়েছে, তো এখানে ট্যাপ করে দিলেন।
দেখতে পারেন আমার ফিনিশিংটা চলে এসেছে। তো এভাবে করে আপনার ফোনে ডিসপ্লে করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাকে একটু ইনফরমেটিভ হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।